ভাইরাল অডিও কাণ্ডে এফআইআর করলেন দেব। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় নিজের ভোট প্রচারে বেরিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেন, ভাইরাল অডিও নিয়ে এফআইআর করছি। এর পেছনের দোষীদের এবার শাস্তি দেওয়ার সময় হয়েছে। ভোটে জেতার জন্য এরা এতটা নিচে নেমে গেছে যে রাজনীতি নয়, দেশের পেছনে চলে যাচ্ছে। ঘাটালে দুজন তারকা প্রার্থী, একদিকে তৃণমূলের দেব, একদিকে বিজেপির হিরণ একটি অডিও প্রকাশ্যে এনেছেন। বিজেপি প্রার্থীর দাবি, সেই অডিওতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত বক্তব্য আছে দেবের। সেই অডিও নিয়ে তিনি আইনি পথে নিলেন বলে জানিয়েছেন দেব। কারেক্ট। এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন। আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন, এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, এবং আমি কি বলবো, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ। শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য, এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার সেটা এবারে বন্ধ হওয়া উচিত। আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য, এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছি, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, এবং আমার দল, ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব। আমিও যদি উল্টো পাল্টা কথা বলি আমার কথাও শুনবেন না। ঘাটাল ভদ্রলোকের বাস করা একটা এখানে আক্রমণ, পাল্টা আক্রমণ এইসব চলে না। আমরা আবার দেখিয়ে দেবো, দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে জেতা যায়, তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো কে ভালোবাসা দিয়েই জেতা যায় ঘাটালটাকে। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি মুখ্যমন্ত্রীকে কুটু কথা বলেছিলেন, নির্বাচন কমিশন তাকে শোকজ করেছেন, কি বলবেন? দুঃখজনক একটা ব্যাপার। অভিজিৎ বা যতই কাছের মানুষ হোক না কেন, উনি তো এত শিক্ষিত একটা মানুষ, জাজ লেভেলের মানুষ ছিলেন, প্রাক্তন জাজ, সে এইভাবে কথা বলতে পারে। আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে। মানে যতই আমার বন্ধু হোক না কেন, এটা ওনার কাছে, এটা যদি হিরণ বলতো তবু আমি বিশ্বাস করতে পারতাম, ঠিক আছে হিরণ বলতে পারে, হিরণ যেভাবে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এইভাবে ভাষা ইউজ করা যায়, আমি যাকে বাংলার বাঘ বলা হতো, আজকে সেই বাংলার বাঘটা নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে, এবং রাজনীতিতে জেতার জন্য এমন কথা বলছে যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয়। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।